আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আজকে আমি তোমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা শেখাবো। তো দেখো, প্রথমে একটা অঙ্ক তোমাদের দেখাবো, যেটা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। দেখো, 9.253 এর বর্গমূল নির্ণয়, বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। আসন্ন মান নির্ণয় করো, ঠিক আছে? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। আচ্ছা, একটু খেয়াল করবা, যখন 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলবে, তখন তোমরা এই যে এটাকে তুলবা এবং খেয়াল রাখবা, 3 দশমিক যখন বলবে তখন দশমিকের পরে 4টা জোড়া করবা, 3-এর পরে 0 নিয়ে জোড়া করবা, ঠিক আছে? এই যে বাস, যখন 3 দশমিক বলবে তখন 4 জোড়া করবা দশমিকের পরে, আর যখন 2 দশমিক বলবে তখন 3 জোড়া করবা, ঠিক আছে? আচ্ছা, দেখো, এইটা এখন যদি তুমি ক্যালকুলেটরে এটা পুরোটাকে বর্গমূল করো, তাহলে তুমি এর বর্গমূলটা পেয়ে যাবা। যেমন মোটামুটি দেখো যে এইরকম আসবে, যে 3.0418। আমরা প্রথমে দেখে নিলাম যে কি হতে পারে, হ্যাঁ, ক্যালকুলেটরে মানে মানটা কেমন হতে পারে, এটা টেকনিক আমরা বাছাই করে নিলাম। এখন দেখো 3 তিরিকে 9, ওকে? আচ্ছা, এবার আসো, এই যে দশমিকের পরের জোড়া যখন নামাবা, তখন এই দশমিকটা এখানে চলে যাবে। আচ্ছা, বলো 3-এর ডাবল কত বলো তো? 6। 3-এর ডাবল 6। এবার দেখো, এই 6-এর পাশে তুমি কি নিবা? এই যে আগেই কিন্তু ক্যালকুলেটরে আমরা বের করে রেখেছি, কিন্তু সহজ হচ্ছে আমাদের, বুঝছো? 6-এর পাশে 0 নিবা। 6-এর পাশে যদি 0 নাও, তাহলে 60 হয়। এই 60কে আবার 0 দ্বারা গুণ করলে 0ই হয়। তাহলে দেখো, যেটা 25 থেকে ছোট, 0টা কি 25 থেকে ছোট, তাহলে অবশ্যই 0 দিয়ে যাবে। 0, এটাকে বিয়োগ যদি করি 25 আসবে। এবার আমরা কোন জোড়া নামাবো বলতো? এই যে 30, বুঝছো? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, এখানে 3.0 আছে, এর মানে 3.0-এর ডাবল না, এটাকে 30 ধরে নেবা। 30-এর ডাবল কত? 60, বুঝছো? আচ্ছা, এবার এই 60-এর পাশে তোমার পছন্দের অঙ্ক নির্বাচন করো, বুঝছো? দেখো 60-এর পাশে কি নিতে বলছে এখানে, এই যে দেখো আগাম বের করে রেখেছি 4, 604 হবে। এই 604কে আবার ওই 4 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে, বুঝছো? 4 4 16, 6 হাতে 1, 4 যখন 0-এর সাথে গুণ করবা তখন 0 হয়ে যাবে। 0-এর সাথে 1 যোগ করো, 1, 4 6 24, তাহলে 2416, ঠিক আছে? তাহলে 4টা এখানেও নিব, এখানেও নিব, 2416, বুঝলা? আচ্ছা, এবার বিয়োগ করো, এখান থেকে 1 ধার নাও, 10, 10 থেকে 6 বাদ দিলে 4, একে দিয়ে দাও 2, 3 থেকে 2 বাদ দিলে 1, আবার এদিকে 5 থেকে 4 বাদ দাও, কত থেকে? 1, বুঝলা? এবার কোন জোড়া নামাবা? এই যে জোড়া। এই যে জোড়া নামানোর সময় যে আমি যে দাগটা দিচ্ছি না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে কোন জোড়াটা নামাচ্ছি, তোমরা আবার পরীক্ষার খাতায় দিবা না, ওকে? আচ্ছা, এবার আসো 3.04, হ্যাঁ, 3.04 এর ডাবল, এর ডাবল না, এটাকে ধরতে হবে 304। 304-এর ডাবল হচ্ছে 608, কত হলো? 608, বুঝছো? এবার এই 608-এর পাশে তোমার পছন্দের একটা অঙ্ক নাও। মনে করো এই যে আগাম বের করে রেখেছি, এই যে 4, 1, 1 নিলা, এবার 1 দ্বারাই গুণ করো, তাহলে ওটাই আসছে না, 1 দ্বারা গুণ করলে। আচ্ছা, তাহলে এখানেও 1 হবে, এখানেও 1, কত? 6081, 6081, বুঝছো? ঠিক আছে, এবার বিয়োগ করো, এখান থেকে 1 ঢালো, 10, 10 থেকে 1 বাদ দিলে 9, একে দিয়ে দাও 9, 10, 10 থেকে 9 বাদ দিলে 1, একে দিয়ে দাও, এই 1, 4 থেকে 1 বাদ দিলে 3, এবার 11 থেকে 6 বাদ দাও, কত হবে? 5, ঠিক আছে? এবার লাস্ট আরেকটা জোড়া আছে, সেটা এই 0 0, বুঝছো? এবার আসো 3041, কিসের ডাবল হবে? 3041-এর ডাবল কত? 6082। 3041-এর ডাবল হচ্ছে 6082, সবাই বুঝতে পারছো? হ্যাঁ, 6082। এখন এই 6082-র পাশে তোমার পছন্দের একটা অঙ্ক নাও, ঠিক আছে? 6000 কত? 82। এখানে যদি এই যে দেখো আগাম বের করে রেখেছি ক্যালকুলেটর, কত? 8, 8 নিলাম এবং ওই 8 দ্বারাই আবার গুণ করো, ঠিক আছে? দেখো 8 8 64, 4 হাতে 6, ঠিক আছে? আবার 8 2 16, 8 6 কত? 16 6 22, 22-এর 2 হাতে থাকে আবার কত? 2, বুঝছো? 8 8 64 আর 2 কত? 66, 66 6 হাতে থাকে আবার কত? 6, আর যখন 0-এর সাথে গুণ করবা তখন 0 হয়ে যাবে, তাহলে এই 6টা কি বসে যাবে, ঠিক আছে? আর 6 8 48, ওকে? 6 8 কত হলো? 48। তার মানে বোঝাচ্ছে যে একক, দশক, শতক, হাজার, লক্ষ, 4,86,624। আর এখানে আছে 53 লক্ষ, তাহলে অবশ্যই না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে 5 লক্ষ আর এখানে 4 লক্ষ, ঠিক আছে? তাহলে এটা দেওয়া যায়, কি নিয়েছিলাম? 8 8, তাহলে দেখো 4,86,624, বুঝছো? আচ্ছা,
এবার বিয়োগ করো, এর কাছ থেকে 1 ধার নাও 10, 10 থেকে 4 বাদ দাও 6, একে দিয়ে দাও 3, এর কাছে আবার ধার নাও 10, 10 থেকে 3 বাদ দিলে 7, এই এবার 7 হয়ে গেলো, 9 থেকে 7 বাদ দিলে 2, এর কাছে 1 ধার নাও 11, 11 থেকে 6 বাদ দিলে 5, একে দিয়ে দাও 9 হয়ে যাবে, এর কাছে 1 ধার নাও 3, 1 ধার দিলে 13, 13 থেকে 9 বাদ দিলে কত হয়, 9, 4 হবে। ওকে, 13 থেকে 9 বাদ দিলে 4 হয়। এই যে এটা অবশিষ্ট থাকলো। আচ্ছা, এবার দেখো তাহলে এই যে তুমি যেটা পাইলা, আমাদের লিমিট কত, 3 দশমিক, কত 3 দশমিক, কিন্তু এখানে দশমিকের পরে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে এটা উত্তরটা কত হবে, বর্গমূলটা দেখো যে আমরা পেয়েছি 3.0418, বুঝছো, এটা পেয়েছি। এখন এটা তুমি দেখবা যে আমাদের লিমিটের পরে, মানে লিমিটের পরে এখানে 1 আছে, এর পরের অঙ্কটা যদি 5-এর সমান বা 5-এর চেয়ে বড় হয় তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হয়ে যায়। তাহলে এটা 5-এর সমান বা 5-এর চেয়ে বড়, 8 কিন্তু 5-এর চাইতে বড়, সমান তো দূরের কথা বড় আছে, তাহলে অবশ্যই পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে, তাহলে একটা কি হয়ে যাবে, 2। বুঝতে পারছো কি, 1 হয়ে গেল 2। তাহলে অতএব নির্ণয় কি, বর্গমূল কত হবে, 3.042। প্রায় কথাটা লিখবা, অবশ্যই প্রায় কথাটা লিখবা, মনে থাকবে সবার, বুঝতে পারছো, প্রায় কথাটা কিন্তু লিখতেই হবে, এটা ভুল করবে না। আচ্ছা, এটা তোমাদের দেখালাম আমি 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। এবার আসো, এবার আমরা দেখব 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। হ্যাঁ, তো দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত, মনে করো 123 একটা সংখ্যা দিলাম, এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, তো আমি বলেছি যখন 2 দশমিক স্থান পর্যন্ত চাইবে তখন দশমিকের পরে আমরা কয় জোড়া নিব, 3 জোড়া। আচ্ছা, এই পূর্ণসংখ্যার পাশে আমরা একটা দশমিক নিতে পারি, জোড়া করব, কয় জোড়া, যেহেতু 2 দশমিক বলেছে তাই আমরা নিব 3 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। ওকে, ক্লিয়ার। আচ্ছা, দেখো এবার তুমি প্রথমে এইটাকে ক্যালকুলেটর দিয়ে বর্গমূল করে নিবা, মানে রুট করে নিবা। যদি রুট করো তাহলে তুমি এইরকম কিছু পাবা যে 11.090 এরকম কিছু পাবা। তাহলে তোমার সহজ হয়ে যাচ্ছে। তো প্রথমে কি দিয়ে যাচ্ছে, 1 দিয়ে, অর্থাৎ 1 1 কে 1, বুঝছো, 1 আর 1 বিয়োগ হচ্ছে না, তাহলে এখানে নামবে কত, 23, এই জোড়াটা নামবে, অর্থাৎ 23। এবার 1 এর ডাবল হচ্ছে 2, 1 এর ডাবল কত, 2। এবার 2 এর পাশে তোমার কি বসাতে বলছে, 1 বসাও, এখানে 1, ওই 1 দিয়ে 21 কে গুণ, তাহলে কত হবে, 21ই হবে। 3 থেকে 1 বাদ দাও, কত আসবে, 2। এবার তুমি দশমিকের পরের জোড়া যখন নামাবা তখন এই দশমিকটা এখানে চলে যাবে, পরের জোড়াটা হচ্ছে 0, বুঝছো। এবার 11 ডাবল কত, 22। এবার 22-এর পাশে তোমাকে কি বসাতে বলেছে, 0, 22-এর পাশে তোমাকে 0 বসাতে বলেছে, বসালে কত হয়, 220, 220 কে আবার 0 দ্বারা গুণ, মানে 0, তাহলে এখানেও 0, এখানেও 0 দিয়ে 0 দেবো, তাহলে কত নামবে, 200। এবার পরের জোড়া এটা নামাবো, ঠিক আছে। এবার দেখো 110-এর ডাবল হচ্ছে 220, 110-এর ডাবল কত, 220। এবার এই 220-এর পাশে তুমি কি, এই যে 9 বসাবা, 220-এর পাশে কত বসাবা, 9, দেখো 220, 9 বসাবা, যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে আবার 9 দ্বারাই গুণ, বুঝছো, আবার 9 দ্বারাই গুণ, 9 9 81, 1 হাতে থাকে 8, 9 যখন 0-এর সাথে গুণ করবো তখন 0 হবে, 0 8-এর সাথে যোগ করলে 8, 9 2 18, 8 হাতে থাকে 1, 9 2 18 আর হাতে রেখে 19, বুঝছো, তাহলে কত হলো, 19,881, বুঝলা। তাহলে কত নির্বাচন করেছিলাম আমরা, 9, তাহলে এখানেও 9 দিবা, এখানেও 9 দিবা। দেখো এত সহজে পাচ্ছি কেন, এই যে ক্যালকুলেটরে আমরা আগাম বের করে নিয়েছি জন্য। ঠিক আছে, এই টেকনিকটা সবাই কিন্তু অ্যাপ্লাই করবা। ওকে, মনে থাকবে। আচ্ছা, এবার বিয়োগ করো 10, মানে এর কাছে ধার দিলে 10, 10 থেকে 1 বাদ দিলে 9, একে দিয়ে দাও, এ হয়ে গেল 9। আবার এর কাছে ধার নাও, 10 থেকে 9 বাদ দিলে 1, একে দিয়ে দাও, এই 9 হয়ে গেল। এর কাছে ধার নাও 10, 10 থেকে 9 বাদ দিলে 1, বুঝছো। এখানে যখন দিবা এ হয়ে যাবে 10, এর কাছ থেকে 1 যখন দিবা তখন এও 10, তাহলে 10 আর 10, তাহলে কত হবে, এখানে তুমি দেখো এর কাছে যখন দিবা তখন 10, মানে এটা 19 আছে আর এটা 20, তাহলে 10 মানে কি 0, এটাও 0 হয়ে যাবে, এর কাছে ধার নিয়েছিল তাহলে 1 2 হয়ে যাবে, তাহলে 0, এদিকে আর আসছে না, তাহলে 119 হবে। এবার আমরা এই জোড়াটা নামিয়ে দেবো। ওকে, ঠিক আছে, লাস্ট জোড়া। এবার দেখো 1109 এর ডাবল, 1109 এর ডাবল, 1109, এই 1109 এর ডাবল আমরা এখানে বসাবো, কত পাবো, 1109। অবশ্যই ডাবল যদি করতে চাও এই যে এখানে একটু গুণ করে দেখে নাও যে 1109 ডাবল মানে 2 দিয়ে গুণ করো। ওকে, দেখো 9 2 18, 8 হাত থেকে 1, 2 0 1 যোগ করো 1, 2 কে 2, 2 কে 2, মানে কত হচ্ছে 2218, 2200 কত 18 হচ্ছে।
বুঝছো? 2218। এখন এটা এখানে ডাবলটা বসাও, 2200 কত 18, ঠিক আছে? এখন তুমি যদি এখানে কত নিবা, দেখো এই যে শূন্য আছে, কিন্তু কত আছে, শূন্য আছে, তাহলে শূন্য দিয়ে দাও, এখানেও শূন্য, তাহলে শূন্য দিয়ে যাবে, এটাই অবশিষ্ট থেকে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, অবশিষ্ট থেকে গেল। তাহলে আমরা পাইলাম কত, এত। এখন আমরা এটা বর্গমূল কত হলো সেটা দেখব। বর্গমূল কত পেলাম, 11.090। ঠিক আছে, আমাদের লিমিট হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত। তো তুমি দেখো 11.09, লিমিটের পরেরটা যদি 5-এর সমান বা 5-এর চেয়ে বড় হয় তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে। এখানে তো কিছুই হচ্ছে না, অতএব এটাই আমরা বসাতে পারি। শূন্য মানে 0.9, এটা এই দুটা নিলে হবে, এর পাশে শূন্য থাকলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে অতএব নির্ণয় বর্গমূল, বর্গমূল তাহলে কত হচ্ছে, বর্গমূল হচ্ছে 11.090। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি তোমাদের আজকে 2 দশমিক স্থান পর্যন্ত ও 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা শেখালাম। তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, ধন্যবাদ, সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।